নমস্কার বন্ধুরা, শঙ্কর কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়োর ফুলুরি। গরম গরম কিংবা ঠান্ডা দুটোতেই কিন্তু খুব ভালো লাগবে। ফুলুরির উপরটা হবে খুব মুচমুচে আর ভেতরটা একটু নরম নরম। রেসিপিটা শুরু করার আগে আপনাদের একটুখানি দেখিয়ে দিলাম। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে কুমড়ো। খুব মিষ্টি দেখে পাকা কুমড়ো নিয়েছি। কুমড়োর খোসাটাকে সবার আগে আমি ছাড়িয়ে নেব আর ছোট ছোট টুকরো করে কুমড়োটাকে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। কুমড়োর গাটা যদি বেশ সবুজ হয় তাহলে বুঝবেন কুমড়োটা খুব মিষ্টি হবে। এবার কুমড়োগুলোকে সেদ্ধ করে নেব। এই যে কুমড়োর মিষ্টি ফুলুরিগুলো আপনারা ঘুরতে ফিরতেই খেয়ে ফেলবেন। বাচ্চা থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে। কুমড়োটা আমি একটু চেক করে দেখব সেদ্ধ হয়েছে কিনা। কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পর কুমড়োটাকে জলের থেকে তুলে অন্য পাত্রে আমি নিয়ে নেব। কুমড়োটা সেদ্ধ করার সময় একটা কাঁটা চামচ বা চামচ দিয়ে আপনারা একটু চেক করে দেখবেন কুমড়োটা যেন সুসিদ্ধ হয়। এবার কুমড়োটাকে আমি কাঁটা চামচ দিয়ে দেখুন ম্যাশ করে নিচ্ছি। কোনো ম্যাশারের সাহায্যও করতে পারেন, ম্যাশার না থাকলে এরকম কাঁটা চামচ দিয়েও করতে পারেন। কুমড়োটা খুবই মিষ্টি কুমড়ো ছিল। কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ সময়ও নেয় না, আর কুমড়োটা যদি খুব ভালোভাবে সেদ্ধ হয় আপনার ম্যাশ করতে কোনো অসুবিধা হবে না। এবার এই রান্নাতে আমি মশলা ব্যবহার করব হচ্ছে 1 চা চামচ মৌরি। আমি এটা একটুখানি কুটে নেব, মৌরির গন্ধটা বেশ ভালো লাগবে। মৌরিটা আধা কুটে নিয়ে আমি এর মধ্যে 1/2 চা চামচ গোলমরিচও একসঙ্গে কুটে নিলাম। রান্নাটাতে আমি 2টো কলা ব্যবহার করব। পাকা বেশ মজা কলা হলে সব থেকে ভালো হয়। কলাও আমি কাঁটা চামচের সাহায্যে একইভাবে ম্যাশ করে নেব। অনেক সময় মজে যাওয়া কলাগুলো আমরা কি করব ভেবে পাই না, সেগুলো দিয়ে কুমড়ো দিয়ে এইরকম একটা কম্বিনেশনে ফুলুরি তৈরি করতে পারেন। বাচ্চাদের ছোটোখাটো আবদার মেটাতে এরকম ফুলুরি তৈরি করতে পারেন। এই ফুলুরিগুলো মুড়ির সাথে খেতেও ভালো লাগবে। তাহলে কলা আর কুমড়ো দুটোই ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। অন্য একটা পাত্রে আমি কুমড়োটা নিয়ে নিলাম, সঙ্গে কলাটাও নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ছোট্ট 2 হাতা গুড় ব্যবহার করছি। কুমড়োতে মিষ্টি আছে, এছাড়া কলাও একটু মিষ্টি আছে। মিষ্টিটা আপনারা বুঝে ব্যবহার করবেন। গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন, আপনার যেটা মন চায়, তবে গুড়েতে টেস্ট বেশি হবে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো নুন ব্যবহার করছি। নুন দিলে স্বাদের একটা ব্যালেন্স আসবে। ভালো করে আমি চটকে চটকে কুমড়ো কলা মাখিয়ে নিলাম। বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য আমি এর মধ্যে 2 হাতা চালের গুঁড়ো দিয়েছি। ওই ছোট হাতা 2 হাতাই চালের গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়োতে একটা মুচমুচে ভাব আসবে। ওই একই হাতার মাপে 2 হাতা আমি আটা দিচ্ছি। আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। চালের গুঁড়ো বা আটা এগুলো কম বেশি লাগতে পারে। এছাড়া মিষ্টিও কম বেশি লাগতে পারে। কুমড়োটা কতটা মিষ্টি সেই অনুযায়ী আপনারা একটু চেখে মিষ্টিটা অ্যাড করবেন। খুব ভালো করে চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি। এরকম মাখাতে মাখাতে গুড়টা কিন্তু বেশ ভালো করে গলেও যাবে। কুটে রাখা মশলাটা এবার অ্যাড করে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা দেখে আপনারা একটু আন্দাজ করে নেবেন যে এটা মাখাটা কেমন হবে। মাখাটা খুব টাইট হবে না, আবার খুব নরমও হবে না। যে বাটিতে মাখবেন সেই বাটিতে যেন হাতটা কাছিয়ে নেওয়া যায় এরকম একটা বাটি আপনারা ব্যবহার করবেন।
তো আপনাদের দেখিয়ে দিচ্ছি মাখাটা কেমন হবে। কড়াইয়ে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু জল লাগিয়ে ফুলুরিগুলো আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। প্রথমটা আমি কম আঁচে ফুলুরিগুলো ভেজে নেব, কেননা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে না হলে ফুলুরিগুলোর মধ্যে একটা কালার চলে আসবে, তখন ভেতরটা কাঁচা কাঁচা থেকে যাবে। প্রথমটা কম আঁচে ভেজে তারপর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা আমি বাড়াবো। এগুলো ভাজতে মোটামুটি 5-7 মিনিট লাগবে। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আমি আরেকটা সাইড ভাজার জন্য দিয়ে দেবো। এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে যখন এগুলোর মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে তখন বুঝবেন এগুলো ভাজা হয়ে গেছে। প্রথম অবস্থায় কম আঁচে ভাজলেও একদম শেষের দিকে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তারপরে ভাজবো, না হলে তেলটা অ্যাবজর্ব করে নেবে। একইভাবে সব ফুলুরিগুলো আমি ভেজে নেব। ফুলুরিগুলো খেতে খুবই টেস্টি হবে। গরম গরম কিংবা ঠান্ডা অবস্থাতে সার্ভ করতে পারেন, দুরকমই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।